আচ্ছা, ধারাবাহিক পর্বে আজকে আমরা উদাহরণ 31 নম্বর অঙ্কটা কি করব, সমাধান করব। আমার বই হচ্ছে উদাহরণ 31 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও, তোমাদের বইয়ে হয়তো একটু কম বেশি হতে পারে। আচ্ছা, অঙ্কটা কি দেওয়া আছে, বৃত্তাকার হেলিক্সের একটা সমীকরণ দেওয়া আছে এবং সেই সমীকরণে টি সমান পাই বিন্দুতে স্পর্শরেখার পরামিতিক কি সমীকরণ নির্ণয় করো। এই স্পর্শরেখাতে আমাদের দুইটা জিনিস হয়ে থাকে, একটা হচ্ছে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এবং স্পর্শরেখার পরামিতিক কি আমাদের সমীকরণ। দেখো, এই দুইটা মানে অঙ্কটা সমাধান করতে আমাদের একটা সূত্র জানা দরকার। যে সূত্রটা মানে এই যে স্পর্শরেখার ভেক্টর সমীকরণের একটা সূত্র আছে এবং স্পর্শরেখার পরামিতিকের একটা সূত্র আছে। সূত্র দুইটাই একই, কিন্তু আমাদের একটু পার্থক্য আছে। কেমন পার্থক্য, দাঁড়াও তোমাদের আমি একটু দেখাই, দেখে তারপর আমরা অঙ্কটা সমাধান করি। দেখো, অঙ্কটা খুবই সহজ। দেখো, তো আমাদের একটা জিনিস জানা লাগবে না, এগুলো তোমরা জানো। অবস্থান কি ভেক্টর, অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরটা কেমন ছিল বলতো? অবস্থান ভেক্টরটা হলো আর দিয়ে প্রকাশ করে। আর ধরো এই যে আই ক্যাপ এক্স প্লাস ধরো জে ক্যাপ ওয়াই প্লাস কত কে ক্যাপ কত আমাদের এখানে জেড। এটা হলো আমাদের অবস্থান ভেক্টর। আচ্ছা, তারপর আমি কি লিখেছি, প্রথমে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ। এর জন্য সূত্রটা হলো এরকম, এই যে এখানে কি আছে আর অবস্থান ভেক্টর, এই আমাদের আর অবস্থান ভেক্টরটা হবে এবং আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, ভেক্টর ফাংশন দেওয়া থাকবে যা এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ থাকবে এবং এখানে আমাদের একটা বিন্দু বসার লাগবে, সেই বিন্দুটা সব অঙ্কের ক্ষেত্রেই দেওয়া থাকবে। তা আমি এখানে বোঝানোর জন্য আমি এইভাবে দিলাম, কোনো বিন্দু দিলাম না। আচ্ছা, তারপর এখানে একটা কি দেওয়া লাগবে, টি দেওয়া লাগবে এবং সেই ভেক্টর ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে আমাদের যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা আবার কি করা লাগবে, এখানে লেখা লাগবে। যেমন ধরো এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখাই যে আমাদের টি সমান কত বিন্দু দেওয়া আছে, দেখো তো টি সমান কত পাই বিন্দুতে। তাহলে এই অঙ্কের জন্য যদি আমরা স্পর্শরেখার ভেক্টর সমীকরণটা লিখি তাহলে কেমন হবে, তা আর অবস্থান ভেক্টরটা তো আমাদের থাকবেই। তাহলে এ এবং এই যে আমাদের বিন্দুটা কত দেওয়া আছে পাই, তাহলে আমরা এখানে কত লিখবো, পাই লিখবো, টি লিখবো। তাহলে এ প্রাইম মানে ওই ভেক্টর ফাংশনটাকে একবার অন্তরীকরণ এবং এখানে কি লিখবো, আমরা পাই লিখবো। তার মানে এই অঙ্কের জন্য হলো আমাদের স্পর্শরেখার ভেক্টর সমীকরণটা হবে হলো আমাদের এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমাদের তো শেখা লাগবে যে এই জিনিসটা, এটা বেশি গুরুত্বপূর্ণ। স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। পরামিতিক মানে তোমাদের কতবার বললাম, পরামিতিক শব্দটার মধ্যে কি আছে বলো তো, এক্স আছে এবং কি আছে, ওয়াই আছে। দেখো, এই অঙ্কটা আমাদের এটাই মানে নির্ণয় করতে বলতেছে যে স্পর্শরেখার কি নির্ণয় করো, পরামিতিক সমীকরণ নির্ণয় করো। তাহলে এর সূত্রটা কেমন, এর সূত্রটা হচ্ছে ঠিক আগেরটার মতোই, এই সূত্রটাই হবে শুধু। আর অবস্থান ভেক্টর ধরো এফ, আমাদের একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে প্লাস টি, ধরো আমাদের ওই ভেক্টর ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে সেই নির্দিষ্ট বিন্দুর মানটা আমাদের কি করা লাগবে, বসান লাগবে। কিন্তু এই পরামিতিক সমীকরণ ফাংশনে তো আমাদের এক্স এবং ওয়াই এর সম্পর্ক নিয়ে আসা লাগবে, কারণ পরামিতিক শব্দটা মানেই এর মধ্যে কি আছে, আমাদের এক্স আছে আর কি আছে, আমাদের ওয়াই আছে। তাহলে এই যে আর অবস্থান ভেক্টর সমান আমরা কি জানি, এই যে সর্বপ্রথম আমি লিখেছি আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ কত জেড, যার কারণে আর সমান আমি এই জিনিসটা কি করব, এখানে ভাঙ্গে লিখে দিব। তাহলে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ কত জেড। তাহলে এখানে সেই আমাদের বিন্দুটা বসবে এবং টি সমান কত, 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্পর্শরেখার পরামিতিক সমীকরণে সেই কি আমাদের সূত্রটা। তারপর আমরা এক্স এবং ওয়াই এর মানটা আমরা এখানে ক্যালকুলেশন করলে এই যে এরকম একটা মান আসবে, আই জে কে দিয়ে এখানে একটা মান আসবে। তারপর আমরা তুলনা করব, আয়ের সাথে কোনটা যায়, জে এর সাথে কোনটা যায়, কে এর সাথে কোনটা হয়। এভাবে আমি আরো অঙ্কের মধ্যে দেখাবো তোমাদের। আচ্ছা, তাহলে এখান থেকে এই দুইটা জিনিস মনে রেখো। আমাদের আরেকটা একটু পেঁয়াজ দেওয়া থাকবে। কেমন পেঁয়াজ দেওয়া থাকবে, ধরো এই যে এই অঙ্কের জন্য তো আমাদের টি সমান কত দেওয়া আছে বলো তো, পাই দেওয়া আছে, যার কারণে কিন্তু আমরা সরাসরি বসালে কিন্তু মান পাইতেছি। কিন্তু কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের টি সমান এরকম পাই মান দেওয়া থাকবে না। কেমন দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুটা হয়তো পি হতে পারে বা অন্য কিছু হতে পারে। ধরো একটা কথার কথা আমি একটা বিন্দু দিলাম, আর বিন্দু মানে কি বলতো, এই জিনিসটা আমার এক্স এবং এই জিনিসটা কি আমাদের ওয়াই। আর আমরা এই অধ্যায় পড়তেছি, এই অধ্যায়ের নামটা কি, ভেক্টর ফাংশনের মান মনে ছিল। আচ্ছা, আর একটা ভেক্টর ফাংশন কিভাবে লেখে, এইভাবে লেখে, এফ এখানে টি হয়, যেহেতু টি লেখছে তার মানে এই ভেক্টর ফাংশন তার টির মাধ্যমে হবে। ধরো কথার কথা আমি লিখলাম, ধরো সাইন টি, সরি এখানে আই ক্যাপ দিতে হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ কস টি, এইভাবে লিখলাম, দুইটাই লিখলাম যেহেতু
পি এর মান এক্স আছে আর কত আছে ওয়াই আছে। যদি 3টা থাকতো জেড থাকতো তাহলে আমি আরেকটা লিখতাম। লেখার পর তোমাদের আমি সর্বপ্রথম শিখেছিলাম যে আই অংশটা কোন অংশ নির্দেশ করে বলো তো, এক্স অক্ষ। তাহলে এখান থেকে কি লেখা যায়, এক্স সমান লেখা যায় সাইন টি। এবং এই যে যে অংশটা কি নির্দেশ করে, ওয়াই অক্ষ। তাহলে ওয়াই সমান আমরা কি লিখবো এখান থেকে, কস টি। লেখার পরে দেখো এক্স এর মান দেওয়া আছে -1, তার মানে দেখেন আমরা এক্স এর জায়গায় আমরা কত বসাইতাম, -1 বসাইতাম। -1 বসে আমরা নির্দিষ্ট একটা বিন্দু বের করতাম, মানে একটা মান বের হইতো। আবার ওয়াই এর মান কত 2, তাহলে যে ওয়াই এর জায়গায় আমরা কত বসাইতাম, 2 বসাইতাম। 2 বসে আমরা ক্যালকুলেশন করে একটা মান পাবো। সেই মান দিয়ে ধরো কথার কথা সেই মানটা আমি পেলাম কত, 0 পেলাম। এখন এই জিরো দিয়ে তখন আমাদের এই স্পর্শরেখার কি ভেক্টর সমীকরণ লিখতে হবে এবং স্পর্শরেখার কি লিখতে হবে, পরামিতিক সমীকরণ লিখতে হবে। তখন আমাদের ভেক্টর সমীকরণটা হবে আর ভেক্টর এফ ফাংশনে, যে ফাংশনটা দেওয়াই আছে এফ ফাংশন, এখানে আমাদের 0 লিখতে হবে এবং টি একবার অন্তরীকরণ করে 0 লিখতে হবে। তেমনি ভেক্টর পরামিতিক সমীকরণটা এভাবে লিখতে হবে। শুধু আমরা আর কে কি করব, ভাঙাবো, কিন্তু বিন্দুগুলো কি থাকবে, সেম থাকবে। মানে মূল কথা হচ্ছে যদি বিন্দু সরাসরি দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, তাহলে তো আমাদের আর কোনো কাজ নাই। আর যদি বিন্দু যদি মনে করে এরকম থাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে থাকে, তখন আমাদের আগে তুলনা করে নেওয়া লাগবে যে অংশটা এক্স সমান এত, এই অংশটা হলো ওয়াই সমান এত। তারপরে এক্স এবং ওয়াই এর মান বসে আমরা একটা মান পাবো। এই মানটা দিয়ে আমাদের আবার এই যে স্পর্শরেখার ভেক্টর সমীকরণে আমরা সেই মানটা দিয়ে অঙ্কগুলো করব। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কথাগুলো এলোমেলো মনে হতে পারে। দেখো আচ্ছা দেখো তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। দেখো খুবই সহজ একটা অঙ্ক। দেখো তাহলে দেখো সমাধান। তো সবার প্রথমে আমাদের কি করতে হয়, অঙ্কটা তুলে নেওয়া লাগে। তাহলে তুলে নাও। তাহলে প্রদত্ত বৃত্তাকার হেলিক্সের সমীকরণ। তাহলে আমি নিচে লিখি কি দেওয়া আছে, এক্স সমান কস টি, ওয়াই সমান সাইন টি এবং জেড সমান কত দেওয়া আছে, শুধুমাত্র কত দেওয়া আছে, টি দেওয়া আছে। আচ্ছা তারপরে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা সূত্রটা জানি হলো এরকম যে আমাদের সূত্রটা কেমন ছিল, আর অবস্থান ভেক্টর সমান এফ, আমাদের বিন্দুটা কত দেওয়া আছে, পাই, এবং এফ প্রাইম এখানে টি আছে, টি ধরো এখানে আমাদের পাই। আচ্ছা তোমাদের জন্য দেখালাম সূত্রটা হচ্ছে আমাদের এরকম সূত্রটা। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের একটা এফ একটা ভেক্টর আছে, সেই ভেক্টর কিন্তু আমাদের এখান থেকে বেনে নেওয়া লাগবে। তাহলে কি করা লাগবে, লেখো ধরি এফ ভেক্টর টি সমান এই যে আই ক্যাপ এক্স হবে, জে ক্যাপ ওয়াই হবে, অনেকটা অবস্থান ভেক্টরের মতো, কে ক্যাপ কত হবে, জেড হবে। তাহলে দেখো এখানে মান বসাও। তাহলে এফ ভেক্টর টি সমান সমান দেখো এই যে আই ক্যাপ থাকলো এক্স এবং এক্স সমান কত দেওয়া আছে, কস টি। তাহলে লেখো কস টি প্লাস জে ক্যাপ ওয়াই সমান কত, সাইন টি, এই যে সাইন টি প্লাস কে জেড সমান কত, শুধুমাত্র কত দেওয়া আছে, আমাদের টি দেওয়া আছে, লিখলাম। লেখার পরে দেখো এখন আমরা কাজ করব। তাহলে প্রথমে সেই ভেক্টরে কত বসানো লাগবে, পাই বসে আমাদের সেই মানটা কি করে নেওয়া লাগবে, বের করে নেওয়া লাগবে। বা তুমি এইভাবে করতে পারো যে আমাদের ওই ভেক্টর ফাংশনটাকে তো আমাদের একবার অন্তরীকরণ করা লাগবে, আমি কি এখনই করে নিব, হ্যাঁ তুমি নিতে পারো, মানে করলেই হইল। তাহলে দেখো আমি যদি অন্তরীকরণ যদি করি, তাহলে এই ভেক্টর টি, তাহলে আমরা জানি এটা কিন্তু টি এর সাপেক্ষে করা লাগবে। তাহলে কজের সূত্র কি, মাইনাস সাইন টি, তাহলে মাইনাসটা আমরা সামনে লিখলাম, আই ক্যাপ সাইন টি প্লাস জে ক্যাপ, আর সাইনের সূত্র কি, কস কত টি। এখানে কি হবে, টি কে যদি আমরা টির সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা সবাই জানি যে ডি এক্স এর সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করা হয় তাহলে সেখান থেকে 1 হয়। তাহলে অনুরূপভাবে ডি বাই ডিটি এখানে কত আছে, আমাদের টি আছে। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে করলে যদি 1 হয়, তাহলে টি এর সাপেক্ষে টি কে করলেও কত হবে, আমাদের 1ই তো হবে। তাহলে এখানে টি কে করলে 1 হয়, আর 1 দিয়ে যদি কে ক্যাপে গুণন দিই তাহলে কত হয়, কে কত হয়, ক্যাপ হয়, এটা। আচ্ছা
তারপরে এখন আমরা মানগুলো বের করি। এখানেও আমাদের পাই বসে মান বের করা লাগবে, এখানেও আমাদের পাই বসে কী করা লাগবে, মানটা বের করা লাগবে। তুমি 1 নাম্বার দিতে পারো, 2 নাম্বার দিতে পারো, তারপর লিখলে 1 নং হতে 2 নং হতে লিখলেই হলো, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আমি 1 নম্বর আর 2 নম্বর দেই নাই, তাহলে আমি এইভাবে লিখি। তাহলে টি সমান পাই বিন্দুতে, প্রথমে যে আমি এটা লিখেছিলাম এ ভেক্টর, আর এখানে আমরা কত বসাইতেছি, পাই। তাহলে যেখানে যেখানে টি আছে আমরা কি বসাবো, পাই বসাবো। তাহলে পাই বসাও, তাহলে আই ক্যাপ কস পাই প্লাস জে ক্যাপ সাইন পাই প্লাস এই যে কে ক্যাপ, আর টির মান আমরা কত বসাইতেছি, পাই। লিখলাম। লেখার পরে ক্যালকুলেটর হাতে নিবা। পাই মানে কত বলো তো, 180। তাহলে cos 180, cos 180 মান কত, -1। -1 দিয়ে যদি আমরা এই জিনিসটাকে গুণন দিই, তার মানে মাইনাস, মানে এটাকে মান তো -1ই, তাহলে মাইনাস আর এটাকে গুণন দিলে পরে কত হবে, আই ক্যাপ হবে। তোমরা কিন্তু এগুলো পারো। তারপরে সাইন 180, সাইন, আর যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তো খুব ভালো। আচ্ছা, 0, আর 0 দিয়ে আমরা এই পৃথিবীতে যাই গুণন দিই না কেন, ওই জিনিসটা 0ই হয়। আর এখানে তো অনুপাতই নাই, তার মানে এই জিনিসটা যা আছে তাই থেকে যাবে। তাহলে কে ক্যাপ আর কত থাকবে আমাদের, পাইটা থেকে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আলটিমেট কি দাঁড়াইলো, মাইনাস আই ক্যাপ প্লাস কে, আর কত থাকলো, পাই থাকলো। আচ্ছা, আমরা সূত্রের জন্য আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন আমাদের এই মানটা লাগবে, যে ওই ভেক্টর ফাংশনটাকে অন্তরীকরণ করেছি তো আমরা, করে এখন আমরা কত বসাবো, পাই বসাবো। পাই বসে আমরা মানটা বের করব। তাহলে লেখো, আবারও লিখতে পারো, আবার অঙ্ক তোমরা তোমাদের মতো করে নিবা, মানে করলেই হইলো। আমি যে এইভাবে করতেছি, এইভাবেই যে করা লাগবে তার কোনো মানে নাই। আচ্ছা, বিন্দুতে এফ ভেক্টর প্রাইম, আর এখানে আমরা কত বসাবো, পাই। তাহলে এই যে আমাদের মানটা তো এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে লেখো মাইনাস আই সাইন কত, পাই, জে ক্যাপ কস পাই, আর এখানে তো টি নাই, তার মানে এই জিনিসটা যা আছে তাই থেকে যাবে। লিখলাম। হিসাব করো, কিছুক্ষণ আগে মনে হয় আমরা লিখলাম সাইন পাইয়ের মান ছিল 0, তার মানে প্রথম রাশিটা হয়ে যাবে 0, আর কজের মান পাইছিলাম মাইনাস, তার মানে মাইনাস জে ক্যাপ, আর এখানে তো কোনো কিছুই নাই, বসানোর সুযোগ নাই, তার মানে এই জিনিসটা যা থাকবে তাই থেকে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস জে ক্যাপ প্লাস কত, কে ক্যাপ। আচ্ছা, তাহলে আমরা লিখি, আমাদের কি বের করতে বলছিল, পরামিতিক সমীকরণ বের করতে বলছিল। তাহলে লেখো, এভাবে লেখো, টি সমান পাই বিন্দুতে, তুমি যদি একবারে সূত্র সরাসরি লিখে দাও তাও হবে, লিখলে হবে, না লিখলে হবে। টি সমান পাই বিন্দুতে কি বের করতে বলছিল আমাদের, স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। লেখো, দেখে দেখে লেখো, প্রশ্নে তো দেওয়াই আছে। টি সমান পাই বিন্দুতে স্পর্শ রেখার পরামিতিক সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা কেমন জানি, সূত্রটা হলো আমাদের এরকম, আর অবস্থান ভেক্টর, এখানে আমাদের ছিল এফ ফাংশন, এখানে আমাদের পাই, আচ্ছা, প্লাস টি এফ প্রাইম ফাংশন, এখানে কি ছিল আমাদের, পাই। আচ্ছা, তাহলে আর অবস্থান ভেক্টর যেহেতু পরামিতিক, মানে এক্স এবং ওয়াই আনতে হবে, তার কারণে আর কে আমাদের কি করতে হবে, ভাঙাইতে হবে। তাহলে ভাঙাও, আর সময় আমরা কি জানি, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ কত, জেড। লিখলাম। লেখার পরে এই মানটা তো আমরা সর্বপ্রথম বের করলাম, এই যে এই মানটা আর এই মানটা সেটা কিন্তু সেম। তাহলে কি বের করেছিলাম, এটা কিন্তু বের করেছিলাম। তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ পাই। লিখলাম। লেখার পর কি আছে, প্লাস, আমরাও প্লাস দিলাম, সামনে একটা টি আছে, টি রেখে দিলাম। আচ্ছা, আর অন্তরীকরণ করার পর পাই বসে আমরা যে মানটা পেয়েছিলাম এখানে লেখো। তাহলে অন্তরীকরণ করার পর পাই বসে আমরা এই মানটা পেয়েছিলাম, মাইনাস জে ক্যাপ প্লাস কত, কে ক্যাপ। এখন এটা এই টি দিয়ে এই দুটোকে গুণন দাও। তাহলে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড মাইনাস আই
প্লাস কে পাই। টি দিয়ে যদি গুণন দিই তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস, আর এখানে কি হবে, যেহেতু আমরা ইউনিট ভেক্টরগুলো আগে লিখতেছি তাহলে জে ক্যাপটা আগে লিখলাম, টিটা পরে লিখলাম। প্লাস প্লাসে প্লাস টি দিয়ে এটাকে গুণন দিলে কে ক্যাপ কত হয় আমাদের টি হয়। তাহলে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কত কে ক্যাপ জেড। তাহলে দেখো এখানে আই আছে, আর কোথাও কি আই আছে আমাদের না, তার মানে আই যা আছে তাই থাকবে। তারপর আয়ের পরে কি থাকে জে, তাহলে আমাদের এখানে জে আছে আর জে নাই, তার মানে জে জেই থাকবে, জে ক্যাপ টি। তারপরে কে, এখানে কি আছে এবং এখানে কি আছে, কে আছে, তার মানে কে এটা আমাদের কমন যাবে। তার সামনে দেখতেছি এটাও প্লাস এটাও প্লাস, তার মানে প্লাসটাই কমন যাবে। প্লাস কে এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকলো টি, আর এখানে কে এটা আমরা কমনে নিয়েছি, তার মানে এখানে কি থাকলো পাই। তাহলে এই যে আমরা এখানে কি লিখলাম, পাই লিখলাম। আচ্ছা, তারপর আর কিছুই লেখা লাগবে না। এখন এই দাও সমতা করো, তাহলে এর আই এক্স এর সামনে কি আছে আই, তাহলে এই আই এবং এই আই এর সামনে দেখা লাগবে। তাহলে এখানে এক্স সমান কত হবে, -1 হবে। কিভাবে হইল যদি আরো ভাঙে দেখাবে চাই, তাহলে আই ক্যাপ এক্স সমান, আর এখানে প্রথমের এটা প্রথম এবং এটা প্রথম, মাইনাস কত আছে আই আছে। তাহলে এই সাইডের আই বাদ, এই সাইডের কি বাদ, আই বাদ। তাহলে এখানে কি থাকলো এক্স, এবং এখানে যেহেতু কিছুই নাই তার মানে এখানে কি থাকলো মাইনাস কত থাকলো 1 থাকলো। আমি কিন্তু এই জিনিসটাই লিখেছি এক্স সমান কত -1। অনুরূপভাবে বাকি দুইটাও লিখবো। তাহলে ওয়াই সমান এখানে কি থাকবে মাইনাস কত থাকবে টি থাকবে, আর জেড সমান কত হবে আমাদের, জেড সমান হবে টি প্লাস কত পাই, টি প্লাস কত পাই। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। তুমি নিজ দ্বারা একটু কথা আকারে সুন্দর করে লিখে দিতে পারো যে পরামিতিক স্পর্শরেখার পরামিতিক সমীকরণ x সমান -1 y সমান t এবং z সমান কত t প্লাস কত পাই, লিখলেও হবে না লিখলেও হবে। আচ্ছা তাহলে আমি লিখে দিই, যেহেতু অঙ্কটা করতেছি z সমান কত আমাদের t প্লাস কত আমাদের পাই, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা দেখো আমরা এই নিয়মে আরেকটা অঙ্ক সমাধান করি, দেখো। আচ্ছা দেখো তারপরে আমরা উদাহরণ 36 নম্বর অঙ্কটা কি করব, সমাধান করব। 36 এ মোট দুইটা অঙ্ক আছে, আমি 2 নম্বরটা সমাধান করব। তো এই অঙ্কটা দেখো কি বলতেছে, নিম্নলিখিত ভেক্টর ফাংশনগুলোর পি বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এবং পরামিতিক সমীকরণ নির্ণয় করতে বলতেছে। আমাদের কিন্তু এখানে দুইটা জিনিসই নির্ণয় করতে বলতেছে, স্পর্শরেখার ভেক্টর সমীকরণ আর দুই হচ্ছে কি স্পর্শরেখার পরামিতিক কি আমাদের সমীকরণ। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করি, দেখো তাহলে দেখো সমাধান। তাহলে সবার প্রথমে আমাদের যে কাজটা করা লাগে আমরা করে নিই, মানে অঙ্কটা তুলে নেওয়া লাগে। তাহলে লেখো প্রদত্ত ভেক্টর ফাংশন আচ্ছা আমাদের কি দেওয়া আছে, তো টি সমান আই ক্যাপ 2t - 1 প্লাস জে ক্যাপ √4 প্লাস কত 3t। তারপর তোমাদের কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে আমাদের তো এখানে বিন্দু দেওয়া আছে, বিন্দু থাকলে কি করবে, এই অংশটা কি নির্দেশ করে বলতো এক্স, এবং এই অংশটা কি নির্দেশ করে ওয়াই। আমরা কিন্তু জানি আই হলো এক্স অক্ষ বরাবর বোঝায়, তার মানে আমি লিখবো এক্স সমান এই জিনিসটা লিখবো 2t - কত 1, এবং এই জিনিসটা কি নির্দেশ করে ওয়াই, তাহলে ওয়াই সমান √4 প্লাস কত 3t লিখলাম। লেখার পরে দেখো তো এই যে আমাদের একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুর প্রথম মানটা হলো x এবং দ্বিতীয় মানটা কি y, তাহলে x এর মান কত -1, এখান থেকে t এর মানটা বের করো। আচ্ছা 2t - কত 1, তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে t এর মানটা বের করো। তাহলে t টা কোন সাইডে, t হলো আমাদের ওই সাইডে, তাহলে সম্পূর্ণ সাইডটা চেঞ্জ করে দাও। এগুলো কিন্তু তোমরা পারো, সম্পূর্ণ সাইডটা আমরা কি করলাম চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের কি লাগবে t এর মান লাগবে। তাহলে -1 যদি সমানের ওই পাশে যায় তাহলে কি হবে আমাদের +1 হবে। দেখো 2t সমান সমান -1 এর থেকে যদি +1 বাদ যায় তাহলে কিন্তু 0 হয়, বা এটা আর এটা কাটা দিলে কত হয় 0, আর 2 হলো গুণন আকারে, যদি এই পাশে যায় তাহলে ভাগ হবে, আর 0 এর সাথে তুমি যাই ভাগ দাও না কেন ওই জিনিসটা কিন্তু 0ই হয়। এগুলো কিন্তু তোমরা পারো, তাহলে তোমরা একবারে করে নিবা। ওয়াই, তাহলে এই ওয়াই এর সমান কত দেওয়া আছে 2, তাহলে আমি কত লিখলাম 2 লিখলাম। তাহলে 4 প্লাস কত 3t, তাহলে আমাদের t এর মান লাগবে, t তো আমাদের সমানের ওই পাশে, তাহলে এটাকে সাইড চেঞ্জ করে দাও। 4 প্লাস 3t সমান সমান কত 2। তারপর রুট কাটার জন্য আমাদের কি করতে হয়, উভয় সাইডে বর্গ করা লাগে। তাহলে 4 প্লাস 3t, তাহলে এই সাইডে কত হবে 4 হবে। তাহলে আমাদের t এর মান লাগবে +4, যদি সমানের ওই পাশে যায় -4, তাহলে 3t
তো এটা তো +4 ছিল আর এই সাইডটা তো মাইনাস, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0। অনুরূপভাবে আগের মতোই 3 হলো গুণন আকারে, যদি এই পাশে যায় তাহলে ভাগ হবে, তাহলে 3 যদি 0 ভাগ দিয়ে 0ই হয়, অর্থাৎ t সমান কত 0। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে বলতেছে? ভেক্টর সমীকরণ, স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এবং প্যারামিতিক সমীকরণ। তাহলে এই দুইটা জিনিস কি তোমরা তো আগের ভিডিওতে দেখলাই। তাহলে সূত্রটা আমাদের কি ছিল? আমাদের এখানে আর অবস্থান ভেক্টর থাকবে, এফ ভেক্টর, এখানে এই বিন্দুটাই আমরা বের করলাম, বিন্দুটা কত পেলাম আমরা 0, তার মানে এখানে আমরা 0 দিয়ে এই ফাংশন থেকে আমাদের মানটা বের করা লাগবে এবং এখানে একটা টি আসবে এবং সেই ভেক্টরকে আমাদের একবার অন্তরীকরণ করে আবার 0 বসে আমাদের কি লাগবে? মানটা লাগবে। এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে মানটা বের করি। তাহলে প্রথমে আমরা কি করব? ওই ভেক্টর ফাংশনে কত বসাবো? 0। তাহলে এই যে আমাদের ভেক্টর ফাংশন, এই ভেক্টর ফাংশনে আমরা টির জায়গায় কত বসাবো? 0। তাহলে লেখো, তাহলে তুমি একবারেও লিখতে পারো বা একটু ভাষাতেও লিখতে পারো। টি সমান 0 হলে এফ ভেক্টর কত 0 সমান, দেখা যাচ্ছে, দেখো, তাহলে আমরা টি জায়গায় কত বসাইছি? 0। তার মানে এখানে যেখানে যেখানে টি আছে সব জায়গায় তুমি 0 বসাও। তাহলে আই ক্যাপ 2 × 0 - 1 প্লাস জে ক্যাপ 4 + 3 × কত 0। তাহলে দেখো আমরা হিসাব করি, 0-এর সাথে যাই গুণন দিই 0, আর -1 দিয়ে যদি আই কে গুণন দিই তাহলে -i ক্যাপই এখান থেকে হবে। আচ্ছা, প্লাস দেখো এটা তো 0 হয়ে যাবে, আর √4 মানে কি 2, তাহলে 2 দিয়ে যদি জে কে গুণন দিই তাহলে 2j ক্যাপ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে কি আছে? ওই ভেক্টর ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে আবার 0 বসে মানটা বের করা লাগবে। তাহলে আমরা আবার অন্তরীকরণ করি। দেখো আমি একবার তুলে নিয়ে তারপর আবার অন্তরীকরণ করে তোমাদের দেখাই, যেহেতু উপরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে না। 2t - 1 প্লাস জে 4 + 3t, এরকম ছিল আমাদের সেই ভেক্টর ফাংশনটা। এখন আমরা কি করব? অন্তরীকরণ করব। তাহলে কোনো জিনিসকে যদি একবার অন্তরীকরণ করি, এখানে বা দিও না, অতএব দাও, ভেক্টরকে যে এরপর প্রাইম আসে আর টি আসে, কার সাপেক্ষে অন্তরীকরণ করব? টি এর সাপেক্ষে অন্তরীকরণটা করব আমরা। তাহলে আই ক্যাপ, তাহলে 2t আছে, 2 তো ধ্রুবক থাকবেই, টি এর সাপেক্ষে যদি টি কে অন্তরীকরণ করি তাহলে 1ই হয়, আমরা কিন্তু জানি এরকম d/dt = t, টি এর সাপেক্ষে টি কে করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে কত হবে? 1, আর ধ্রুবককে করলে কত হয়? 0 হয়। আচ্ছা, এগুলো কিন্তু পারা লাগবে, এগুলো কিন্তু সহজ জিনিস। আচ্ছা, আর রুটকে আমরা অন্তরীকরণ করলে কি হয়? একটা কিন্তু সূত্র আছে আমাদের এরকম, ddx ধরো √x, সূত্রটা কেমন? 1/2√x, এরকম কিন্তু আমাদের সূত্র। শুধু আমরা x এর সাপেক্ষে x এ করলে এটা হয়, কিন্তু আমাদের t এর সাপেক্ষে করতেছি, তাহলে কি হবে? 1/2√x বলতে আমরা কোন জিনিসটা ধরেছি? এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে, 4 + কত 3 কত t। আচ্ছা, কিন্তু সত্য হলো এটা তো √xই হওয়া লাগবে, এখানে শুধু যদি t থাকতো তাহলে মানা যেত, কিন্তু এখানে তো t নাই, এখানে কি আছে? 4 + 3t, তার মানে কি এই জিনিসটাকে আমাদের আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। আর এই জিনিসটাকে যদি আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ধ্রুবককে করলে তো 0, আর এই 3t কে করলে এখান থেকে শুধু 3 হবে। তোমরা কিন্তু এই জিনিসগুলো পারো, এই জিনিসগুলো কিন্তু সহজ। আচ্ছা, তাহলে এখানে গুণন দাও, 2 দিয়ে 1 গুণন দিলে পারে 2, আর 2 এর সাথে i গুণন দিলে পারে 2i ক্যাপ, প্লাস এখানে কি করবা? আচ্ছা, তাহলে মনে মনে আর নিচে কত আছে বলো? আচ্ছা, জে ক্যাপটা ওইরকমই থাক। তাহলে 3 তো উপরের সংখ্যা, মনে মনে আর নিচে 1 যদি এই জিনিসটা গুণন দিই এই জিনিসটাই হয়, এটা এরকমই রাখো, 2 + √4 + কত 3t। তাহলে আমরা কি করলাম? জে ক্যাপটা সামনে রাখলাম, 3 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি এই জিনিসটা গুণ দিই এই জিনিসটাই হয়, আর 3 তো উপরে, তাহলে 3 একে কত 3, এই জিনিসটাই আমরা কি করলাম? রাখলাম। রাখার পর এখন আমাদের আমরা অন্তরীকরণ করলাম, এখন অন্তরীকরণ করে আমাদের 0 বসে কি করা লাগবে? মানটা বের করা লাগবে। তাহলে 0 বসাও, অর্থাৎ দেখো t = 0 হলে একবারও দিতে পারো তোমরা, তাহলে f ভেক্টর এখানে প্রাইম কত 0। তাহলে এখানে যদি 0 বসাই, আমরা t এর জায়গায় 0 বসাইতেছি, এখানে তো t নাই, তার মানে কোনো কিছু বসানোর সুযোগই নাই, তার মানে যা আছে তাই। তাহলে যে ক্যাপ থাকলো, 3ও থাকলো, 2 4 + 3 × কত 0, আমরা t এর জায়গায় কত বসাইলাম? 0। তাহলে দেখো আমরা কি করি,
তাহলে 2i ক্যাপ প্লাস j3, এখানে কি হবে 2 তো থাকলো আর এটা তো 0 হয়ে যাবে, তার √4 মানে কত 2 আর সামনে আছে 2 দুগুণে কত হয় 4, তার মানে এই জিনিসটি কিন্তু আমাদের হবে। তাহলে তো আমাদের সব মান বের করা শেষ। এখন লেখো এই সূত্র লেখো, কিন্তু এখানে কিন্তু দুইটা জিনিস বের করতে বলতেছে। প্রথমে আমরা ভেক্টর সমীকরণটা বের করব, তারপরে আমরা পরামিতিক সমীকরণটা বের করব। দেখো আমরা কিভাবে বের করি, দেখো অর্থাৎ t সমান কত 0, আমরা এই বিন্দু বসে দেখছিলাম আমাদের বিন্দুটা কত হয়, এটাকে নির্দেশক বিন্দু বলা হয় 0 বিন্দুতে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ, আমাদের সূত্রটা কেমন ছিল, এই যে r ভেক্টর সমান f ভেক্টর 0 প্লাস t f ভেক্টর প্রাইম তোমার আবার কত 0। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টরটা ওইরকমই রাখো। তাহলে এই মানটা তো আমরা বের করলাম সবার প্রথমে, এই যে এই মানটা, এই যে i ক্যাপ প্লাস 2 কত j ক্যাপ, তাহলে এখানে লেখো i ক্যাপ প্লাস কত 2 j ক্যাপ, তারপর কি আছে প্লাস, এই যে আমরা প্লাস দিলাম, সামনে একটা t আছে, তারপরে এই মানটা আমরা বের করলাম, এই মানটা বের করলাম হলো এই যে এই মানটা, তাহলে এখানে লেখো 2i ক্যাপ প্লাস j3 বাই কত 4। আচ্ছা, তারপরে কি করবা দেখো, তারপরে ওই টি দিয়ে ওইটাকে গুণন দাও, i ক্যাপ প্লাস 2 j ক্যাপ, তাহলে 2t i ক্যাপ, আর টি দিয়ে যদি গুণন দিই তাহলে হবে j3t কত 4। এখন আমরা কি করতে পারি দেখো, অর্থাৎ পার ভেক্টর সমান, তাহলে এখানে i আছে, এখানে কি আছে i আছে, তাহলে যদি আমরা iটা যদি কমন নেই তাহলে কেমন হয় দেখো তো, যদি iটা কমন নিই, যেহেতু এটা সামনে প্লাসটা আমরা আগে লিখি 2t, আর i তো কমনে নিয়েছি, তার মানে এখানে কিছুই নাই, মানে কত আছে 1 আছে, আর আমাদের কি আছে j, তাহলে এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস, তাহলে j আমি একটা কমন নিলাম, নেওয়ার পরে যে কোনো একটা অংশ আগে লিখলেই হবে, 2টা আমি আগে লিখলাম আর এই জিনিসটা আমি পরে লিখলাম 3t বাই কত 4। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি স্পর্শরেখার ভেক্টর কি সমীকরণ। এখন আমাদের কি লাগবে পরামিতিক সমীকরণ লাগবে, অর্থাৎ লেখো আবার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ, স্পর্শ রেখার পরামিতিক সমীকরণ। তোমাদের তো বললাম আগের ভিডিওতে স্পর্শরেখার পরামিতিক মানেই হলো x এবং y থাকবে। এই x এবং y আনার জন্য আমাদের কি করা লাগবে, এই যে আমাদের যে অবস্থান ভেক্টর আছে এই অবস্থান ভেক্টরকে ভাঙাইতে হবে। আমরা কি জানি অবস্থান ভেক্টর সমান কি জানি, ধরো i ক্যাপ x প্লাস j ক্যাপ y প্লাস কত k ক্যাপ z, এটা হলো আমাদের r সমান লেখা যায়। আর এই সাইডে যা আছে তাই, তাহলে i ক্যাপ 2t মাইনাস 1 প্লাস j ক্যাপ 2 প্লাস 3t বাই কত 4। তারপরে পরামিতিক মানে হলো x এবং y সম্পর্ক করতে হবে, তাহলে x সমান এই জিনিসটা কিন্তু লেখা যায়, তাহলে x সমান কত 2t মাইনাস 1 এবং y সমান হলো এই জিনিসটা লেখা যায়, তাহলে y সমান 2 প্লাস 3t বাই কত 4। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। তারপর একটু নিচ দিয়ে একটা লেখা নিয়ে কথা আকারে, যে স্পর্শ লিখলে হবে না লিখলে হবে, রেখার পরামিতিক সমীকরণ x সমান 2t মাইনাস 1 কমা এবং y সমান কত 2 প্লাস কত 3t বাই কত 4। এটাই আমাদের কি অ্যান্সার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আগামী পর্বে আবার দেখা হবে।